এক গ্রামে বেশ সহজ সরল একজন লোক ছিল। তার নাম ছিল আশিক। উনি এতটাই সরল ছিলেন যে সারা গ্রামে উনার এই সরলতা নিয়ে বহু ঘটনা ছিল। আশিক আবার নানা রকম বিদ্যা জানত, আর সবাই তাকে দিয়ে সহজে বিভিন্ন কাজ স্বল্প মূল্যে হাসিল করে নিতে পারত। ও আশিক, আমার ঘরের চালটা মেরামত করে দিতে পারবা? পারমু চাচা। 20 টাকার বেশি দিতে পারুম না কইলাম। ঠিক আছে চাচা, দিয়েন। আশিক ভাই, তুমি নাকি ভালো মাটি চুলা বানাইতে পারো, আমারে 10টা চুলা বানাইয়া দিতে পারবা? মোট 100 টাকা দিমু। অবশ্যই পারুম জাফর ভাই, যেমন চাই দিয়েন। ভালাই হইল, 10টা চুলা বেচা পামু 1000 টাকা, ওরে দিতে হইব 100 টাকা, তার মানে নগদে 900 টাকা লাভ। হালারে বেকুব বানাইতে পারছি। আর বাড়ি ফিরে আশিকের বউ মর্জিনা যখন এক এক করে কাজ আর টাকার হিসেব নিত, তখন আশিকের সাথে লেগে যেত ঝগড়া। 10টা চুলা বানাইয়া নিলা মাত্র 100 টাকা, তুমি এত সরল কেন? আজকে তোমার খাওয়ান বন্ধ। বেচারা কইছে তাই কইরা দিলাম, আর কি। গরিব মানুষ, টাকা নাই। তুমি জানো গঞ্জে ওর চুলার ব্যবসা আছে? একে তো অভাবের সংসার, আরো 2 জন ছোট ছোট বাচ্চা রইছে। বাচ্চাগুলা স্কুলে পড়ানোর খরচও আছে। এত সমস্যার মধ্যে সংসার কেমনে চালাই বুঝো কিছু? তোমার সরলতার লাইগা তো মাসুল আমারও কম দিতে হইতাছে না। এভাবেই সুখ দুঃখ আর টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের দিন কেটে যাচ্ছিল। এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। একদিন আশিক তার 2 বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরছিল। বাচ্চাগুলো খুব দুষ্টু ছিল। ফেরার পথে তারা বিভিন্ন রকম বায়না করত, আর বাচ্চারাও জানতো যে তাদের বাবা খুব সহজ সরল, চাইলেই সাধ্যে কুলালে কিনে দেবে। বাবজান, আমারে নদীর ওই পারের বন্ধ থেকে একটা বন্দুক কিনে দাও। আর আমারে একটা খেলনা কিনে দাও। বাপধনরা, আমার কাছে তো তেমন টাকা নাই, তারপরেও তোরা যখন কইছস তখন অবশ্যই কিনা দিমু। কিন্তু অগরে নদী পার কইরা গঞ্জে নিলে তো ওরা আরো জিনিস কিনা দিতে কইব। টাকা তো নাই, তার চাইতে এক কাম করি, অগরে নদীর এই পারে বসাইয়া রাইখা আমার নাওটা নিয়ে অগ খেলনা কিনা নিয়ে আহি। কিন্তু একটা শর্ত আছে বাপধনেরা। কি শর্ত বাপজান? তোমাগরে নদীর এই পারে থাকতে হইব, আমি নদী পার হইয়া কিনা আনমু। আমরা রাজি, আমরা রাজি। নদীর পাড়ে এসে বাচ্চাদেরকে তীরে একলা বসিয়ে রেখে নিজের ছোট ডিঙ্গি নৌকাটা নিয়ে আশিক অন্য পারে গেল খেলনা কিনতে। নদীর অপর পাড়ে গিয়ে নিজের নৌকাটা তীরে ভিড়িয়ে আশিক রওনা দেয় গঞ্জের দিকে। পথে গাছে গাছে ফুটে থাকা ফুল, পাখির ডাক ইত্যাদিতে আশিকের মনটা ভালো হয়ে যায়। ও গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলতে থাকে। কি আনন্দ আকাশে বাতাসে, এভাবে একসময় আশিক পৌঁছে যায় গঞ্জে। গঞ্জে ঘুরতে ঘুরতে আশিক পকেটে টাকা দিয়ে 2 সন্তানের জন্য খেলনা কিনে নেয়। এরপর আশিকের মনে হয় একটা শরবত খেতে পারলে মন্দ হয় না। ঘুরতে ঘুরতে গরমে তো গাইমা গেছি, যাই 1 গ্লাস শরবত খায়া লই। ওই তো ওইখানেই তো দেখি লেবু শরবত বেচতাছে। আশিক লেবুর শরবতের দোকানে গিয়ে বলে, ভাই 1 গ্লাস লেবু শরবত দাম তো। দাম কত?
10 টাকা। এক গ্লাস লেবু শরবত 10 টাকা? ঠিক আছে, 10 টাকা হইলে 10 টাকা, শরবতই দেন। আশিক দোকানের ভেতর যায় শরবত খেতে। ছেলেদের জন্য কেনা খেলনাগুলো টেবিলের উপর রেখে আশিক চেয়ারে বসে শরবতের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরেই দোকানি শরবত এনে দেয় আশিককে। এই গরমে ঠান্ডা লেবু শরবত খেয়ে যেন আশিকের প্রাণ জুড়িয়ে গেল। আরামে সে চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। ওর ঘুম ভাঙে বিকালে। হাই 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 রে, আমার পোলা দুইটারে ঘাটে একলা ফালাইয়া রাইখা আমি ঘুমায়া গেলাম রে। হাই হাই হাই। এই সময় সামনে টেবিল খালি দেখে আশেপাশে তন্ন তন্ন করেও বাচ্চাদের জন্য কেনা খেলনাগুলো খুঁজে পেল না সে। আরে ওগো খেলনা গুলান কই গেল রে? হাই 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 রে, পোলা দুইটা এত শখ কইরা বইসা আছে, খেলনা গুলান গেল কই? হাই হাই রে, আমার খেলনা। এবার সারা গঞ্জে এখানে সেখানে আশিক খেলনাগুলো খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও খেলনার চিহ্ন মাত্র নেই। এরই মধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। হতাশ হয়ে আশিক নদীর ঘাটের দিকে পা বাড়ায়। নদীর পাড়ে এসে নিজের নৌকায় উঠে হতাশ মনে দাঁড় বাইতে থাকে আশিক। একে তো সন্তানদেরকে এত সময় একলা রেখে আসা, তার উপর ওর কষ্টের টাকায় কেনা খেলনাগুলো হারিয়ে যাওয়ার শোকে আশিক মন খারাপ করে থাকে। পোলাগুলা কত আশা কইরা বইসা আছে, চাইলেও তো আর কিনা দিতে পারুম না। জমাইনের টাকাগুলা দিয়াই কিনছিলাম। আহারে, পোলাগুলান রে কি কইয়া সান্ত্বনা দিমু? দাঁড় বাইতে বাইতে নদীর এপারে এসে আশিক দেখে তার সন্তানরা নেই। সন্তানদেরকে না দেখে আশিক অস্থির হয়ে পড়ল। তার বুক দুরু দুরু করতে লাগলো। কপালে দেখা দিল ঘাম। একি আমার পোলাগুলা কই গেল? হাই 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 রে, হাই আল্লাহ, অহনগরে আমি কেমনে খুঁজা পাবো? কই খুঁজা পাবো রে? নদীর পাড় ধরে নৌকা চালিয়ে আশিক এখানে সেখানে খুঁজেও সন্তানদেরকে দেখল না। হঠাৎ করে ওর চোখে পড়ল ওর দুই সন্তানের শার্ট পানিতে ভাসছে। আর কিছু বোঝার বাকি রইল না আশিকের। হাই হাই হাই, এ কি হইল? এগুলো তো আমার পোলাগুলার কাপড়, তবে কি ওরা পানিতে ডুইবা গেল? হাই হাই হাই, এ কেমন পোড়া কপাল আমার! বাপ হইয়া পোলার মরণ আমি কেমনে সহ্য করু? অগরে সারা কেমনে বাইসা থাকু? আমি কেমনে বাসু? কান্না করতে করতে আশিক নদীর পাড়ে মূর্ছা গেল। আশেপাশে নেমে এলো নীরবতা। এ যেন এক অতি করুণ দৃশ্য। এমন সময় নদীতে ভাসতে ভাসতে একটা ট্রাঙ্ক এসে তীরে ভিড়ল। আশিকের চোখ সেদিকে গেলেও সন্তান হারানোর শোকেও কাঁদতেই লাগলো। এমন সময় অবাক হয়ে আশিক দেখে ট্রাঙ্কটা নড়ছে। মনে হচ্ছে ট্রাঙ্কটার ভেতর জীবন্ত কিছু আছে। ব্যাপার কি? ট্রাঙ্কের ভিতর নড়ে কে? আহারে, না জানি খেডা তার বাচ্চারে না খাওয়াইতে পাইরা নদীতে ভাসাইয়া দিছে। আহা, কি কপাল! কেউ পোলারে হারাইয়া কাইন্দা মরে, আর কেউ পোলারে নদীতে ভাসাইয়া দেয়। এই কথা বলে আশিক ট্রাঙ্কটাকে তীরে তোলে এবং ট্রাঙ্কটা খুলতেই ভেতর থেকে ধোঁয়া বের হয়ে আসে। ভয় পেয়ে আশিক ছিটকে ট্রাঙ্কটা থেকে দূরে সরে আসে ও কাঁপতে থাকে। এ কি কাণ্ড! ট্রাঙ্কের ভিতর থেকে ধোঁয়া উঠে কেন? এমন সময় ট্রাঙ্কের ধোঁয়াগুলো আকাশে কুণ্ডুলি পাকিয়ে উঠেও একসময় তা একটা দৈত্যের রূপ নেয়। সে কি ভয়ানক চেহারা দৈত্যটার! দৈত্যটা অট্টহাসি দিতে থাকে ও আশিককে বলে,
হে মানব সন্তান, তুমি মহান। তোমার জন্য দীর্ঘ 15,000 বছর বন্দী থাকার পর আজ আমি মুক্ত হলাম। আজ আমি অত্যন্ত আনন্দিত। তুমি খুবই ভালো ও সহজ সরল মানুষ। বলো, তোমার কি চাই? আমার মনে শান্তি নাই, আমার কিছুই চাই না। তুমি মুক্ত হইছো, এখন তোমার যেখানে ইচ্ছা তুমি চইলা যাও। আমার কিছুই চাওনের নাই। আশিকের কথা শুনে জাদু বলে এক কলসি সোনার মোহর হাজির করে দৈত্যটা। আশিকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এই সোনার মোহর দিয়ে তুমি আশেপাশে 10 গ্রামের সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠিত হবে। তোমার পরে 10 প্রজন্ম পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। অভাব বলে তোমার জীবনে আর কিছুই থাকবে না। আমার পোলা দুইটা আজকাই পানিতে ডুইবা মরছে। পোলাই যখন নাই, তখনই টাকা পয়সা ধন সম্পত্তি আমি কি করবো? ও বুঝছি, এই কথা। ঠিক আছে, তোমার কষ্ট আমি দূর করে দিচ্ছি। এই কথা আগে বলবে তো, এ তো আমার জন্য কোনো ব্যাপারই না। কথাটা বলেই দৈত্যটা পানির নিচে চলে গেল। পুরো ব্যাপারটা দেখে আশিক স্তব্ধ হয়ে বসে রইল। কিছুই বুঝতে না পেরে সে ফ্যালফ্যাল করে নদীর দিকে তাকিয়ে রইল। এমন সময় আশিককে অবাক করে দিয়ে ওর 2 ছেলেকে 2 হাতে নিয়ে নদীর তলা থেকে উঠে আসে দৈত্য। এদিকে 2 সন্তানকে জীবিত দেখে আশিক তো অবাক। আনন্দে ও যেন আত্মহারা হয়ে গেল। হে দৈত্য, এ কি করলে তুমি? আমার পোলা করে তুমি ফিরাইয়া দিলা। তোমার আমি কি কইয়া ধন্যবাদ দিমু আমি, কও? সন্তানদেরকে আশিকের সামনে মাটিতে নামিয়ে দিয়ে দৈত্য আবারও জাদু বলে সোনার কলসি হাজির করে। সেটাও আশিকের সামনে রাখতে রাখতে বলল, এই নাও, সন্তানও ফিরে পেলে, আবার সোনার মোহরও পেলে। এবার স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকো। কথাটা বলেই দৈত্যটা অদৃশ্য হয়ে গেল। আশিক আবেগে 2 সন্তানকে জড়িয়ে ধরল। সন্তানদেরকে নিয়ে সোনার মোহর সহ কলসি নিয়ে আশিক বাড়ির দিকে পা বাড়ালো। এরপর থেকে ওর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না।